অন্তিম লগ্নে রয়েছে, আমি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। ভারতবর্ষের 130 কোটি মানুষ আগামীকাল সকালবেলা খবরের কাগজের শিরোনাম দেখতে চাইছে, পাকিস্তানের 16টা শহর ভারতের দখলে, অর্ধেক বাংলাদেশ ভারতের দখলে। এবং এখন আর এই মিসাইল হানা S-400 এসব ভারতবর্ষের মানুষ অতিক্রম করে ফেলেছে। ভারতবর্ষের মানুষের উচ্চাকাঙ্ক্ষা এখন আগামী দিন সকালবেলা এই শিরোনাম দেখার সংবাদপত্রে যে পাকিস্তানের 16টা শহর ভারতের দখলে এবং বাংলাদেশের পুরোটা বা অর্ধেক ভারতের দখলে। ভারত আন্তর্জাতিক মহলে এবারে আলোচনায় বসতে চাইছে এবং বসতে যেতে চাইছে। ভারতের অন্দরে এবং ভারতবর্ষের ভেতরে পাকিস্তানকে এবং বাংলাদেশকে সমাহিত করে নেওয়া হয়েছে। এবারে যুগ যুগান্ত ধরে দশকের পর দশক আলোচনা চলতে থাকুক, দীর্ঘজীবী হোক ওই আলোচনা, কিন্তু বাংলাদেশ আজকে রাত্রিরে যেন অর্ধেকটা আর পুরো পাকিস্তানটা ভারতবর্ষের পকেটে আছে, এটা আগামী দিন সকালবেলা পুরো ভারতবর্ষ দেখতে চাইছে। আর এটা যদি হয়, পুরো ভারতবাসী মোদিজিকে উজাড় করে ভোট দেবে, অমিত শাহকে ভোট দেবে, রাজনাথ সিংকে ভোট দেবে এবং বিজেপিরও যে উচ্চাকাঙ্ক্ষা সেটাও সত্যি হবে। কিন্তু এখান থেকে যদি এই চুকিৎকিত খেলা হয়, ভারতবর্ষের কিন্তু মানুষের মন ভরবে না। কারণ ভারতবর্ষের মানুষ এখন চাইছে পুরো পাকিস্তানটা আর পুরো বাংলাদেশটা। আজকে আপনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে পর্যায়ে আমরা রয়েছি, এই পর্যায়টা কিন্তু খুব ক্রুশিয়াল। কারণ আমরা বিগত দিনে দেখেছি পাকিস্তান এই টাইম বাইং করে বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা এবং ইউনাইটেড নেশনস, সিকিউরিটি কাউন্সিল বা আমেরিকা, রাশিয়া, চাইনিজ এদের কাছে গিয়ে ভিক্ষা করে নিজেদের টাকা পয়সা যেমন আদায় করবে, তার সঙ্গে সঙ্গে ওরা থার্ড পার্টি ইন্টারভেনশন করাতে চাইবে, অর্থাৎ এর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাউকে এনে দাঁড় করাতে চাইবে। অর্থাৎ ভারতের হাতে কিন্তু বেশি সময় নেই। আমি কালকে রাত্রি 3:30 পর্যন্ত অবজার্ভ করছিলাম পুরো প্রক্রিয়াটা। কালকে যখন করাচি পোর্ট অলরেডি অ্যাটাক হয়েছে, ইসলামাবাদ, লাহোর অ্যাটাক হয়েছে, আমি ওই সময় ভেবেছিলাম যে পুরোপুরি স্ম্যাশ ডাউন করবে এবং পিওকেটাকে পুরোপুরি মানে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবেন ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এবং সেটা করা চুটকির ব্যাপার। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ভারত সরকার এই মুহূর্তে 352 ডিক্লেয়ারের মাধ্যমে সরাসরি ভাবে পাকিস্তানকে আক্রমণের জায়গায় দাঁড়িয়ে শুধু পাকিস্তানকে নয়, আমাদের পূর্ব ফ্রন্টিয়ারে বাংলাদেশকে পর্যন্ত যেটুকু এরিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে বা আমাদের ভারতবর্ষের সঙ্গে আসামের সঙ্গে শেয়ার করছে, তার 100 কিলোমিটার পর্যন্ত দখল করে নেওয়া উচিত। মানে বাংলাদেশের 100-200 কিলোমিটার পর্যন্ত যা ভারতবর্ষের সীমানার সঙ্গে রয়েছে, ভারতের সীমানার সঙ্গে বাংলাদেশের যে যে অংশ লেগে রয়েছে, তার 100-200 কিলোমিটার ভেতরে পেনিট্রেট করে ঢুকে গিয়ে পুরো অংশটাকে দখল করে নিতে হবে ভারতের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং ভারতবর্ষকে আজকের দিনে সুরক্ষিত করার স্বার্থে। আর পাকিস্তান নামক যে ক্যান্সারটা রয়েছে, ওই ক্যান্সারটাকে বেশি দিন কিন্তু ট্রিটমেন্টের আন্ডারে রাখা যাবে না। এইভাবে ট্রিটমেন্ট করলে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন নিয়ে এসে আমাদের ওপর প্রেশার তৈরি করবে, এবং আমাদের ওপর প্রেশার তৈরি করবে না, আমাদের আক্রমণটাকে ওরা প্রতিহত করবে সেন্টিমেন্টাল সুড়সুড়ি দিয়ে, যেটা ওরা আগেও করেছে, বারবার করেছে। যখনই ওরা ল্যাজে গোবরে হয়ে যায়, ওরা তখন ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনটাকে মোড অফ করে এবং কোরিয়া আমাদেরকে পিছনে সরতে বাধ্য করে বা আমাদের পিছনে সরার জন্য আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে। অতএব বেশি দিন নয়, 2-3 দিন হয়ে গেছে, সরাসরি পাকিস্তানকে 2-3 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হওয়ার আগে, যেটা কংগ্রেসি আমলে, নেহরুজির আমলে, ইন্দিরা গান্ধীজির আমলে হয়েছিল, লাহোর করাচি পর্যন্ত পৌঁছে গিয়েও আমাদের আবার ব্যাক টু ফিরে আসতে হয়েছিল যে যে জায়গায় যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে। কিন্তু এবারে সেটা করলে হবে না। নেহরুজি, ইন্দিরা গান্ধীজির সময় হয়েছিল আমরা লাহোর করাচি পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের জন্য যে যে অবস্থায় ছিল আবার সে সেই অবস্থায় ফিরে এলো। এটা এবারে করলে হবে না। এবারে করাচি, লাহোর, ইসলামাবাদ পুরোটা ঢুকে গিয়ে পুরোটা কবজা করে এবং ওখানে ফেন্সিং করে দিতে হবে, এবং তারপরে ইন্টারন্যাশনাল গিয়ে বলা হবে চলো এবার হবে। যেমন পাক অকুপাইড কাশ্মীর দখল হওয়ার পরে আলোচনা চলছে, তেমন আমরা পুরো পাকিস্তানটা দখল করে নিয়ে এবার আলোচনায় বসবো। যেরকম পাক অকুপাইড কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরকে পাকিস্তান অকুপাইড করে আজকে দশকের পর দশক তারা আলোচনার টেবিলে বসছে, যেটা ভারতের অংশ না পাকিস্তানের অংশ নিয়ে আলোচনাই চলছে, কিন্তু পাকিস্তান ফিরিয়ে দেয়নি।
আলোচনাই চলছে, তারা কবজা করে রেখেছে। তো ভারতকেও আজকে কবজা করে নিতে হবে, ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি সমস্তটা কবজা করে নিয়ে এরপরে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হবে এবং তখন আলোচনা চলবে। আমরা ফিরিয়ে দেবো কি দেবো না পিওকের মতন চলবে। আর বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে এবং বাকি রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যে বর্ডারটা শেয়ার করছে, সেই বাংলাদেশের বর্ডার এরিয়াগুলোকে যেটা ভারতের সঙ্গে শেয়ারই, তার 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত পুরোপুরি মিলিটারি অ্যাটাক করে দিতে হবে, দিয়ে ওই অংশটাকেও আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, নিয়ে আলোচনা চলবে। 30 বছর 40 বছর ইন্টারন্যাশনাল কনভেনশন হবে, ইউএন কনভেনশন হবে, আলোচনা করতে দেবো। এখন আর সেই জায়গাটা বোধহয় থাকবেই না। আমি এখানে একটু ইন্দ্রজিৎ বাবুর কাছেই যাব। ইন্দ্রজিৎ বাবু, আজ সকালে ব্রেকিং নিউজ আমরা ট্রাইব টিভি বাংলায় দেখিয়েছিলাম, যেখানে কার্যত ইউনূস সরকার এখন অত্যন্ত ভয় পেয়ে গিয়েছেন। তিনি এখন বলছেন হিন্দুদেরকে একটু সেফ গার্ডে রাখতে। আপনি চিন্তা করে দেখুন, যে বাংলাদেশে কার্যত, হ্যাঁ একেবারে সত্যিই কুমিরের কান্না, সত্যিই কুমিরের কান্না, কিন্তু এই ইউনূস সরকার এবং এই ইউনূস সরকার এবং এই ইউনূস সরকার বারংবার যেভাবে মিথ্যাচার করে গিয়েছে, তিনি নোবেল জয়ী, কিন্তু দিনের পর দিন বাংলাদেশকে দেউলিয়া করার প্রচেষ্টায় রয়েছে। একের পর এক অনেক এরকম এক্সপ্লেনেশন দেওয়া যায় এবং উদাহরণ সামনে আসে। এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ যে ভয় একটু হলেও পেয়েছে, তা কি অস্বীকার করা যায় ইন্দ্রজিৎ বাবু?